सबको जिंदगी से प्यार है और मुझे तुमसे, क्योंकि मेरी सारी जिंदगी ही तुम हो। इतना मैं चाहूं तुझे। হাতে মেহেদি দিলে নামাজ হবে কিনা? হাতে যদি মেহেদি দেন মা বোনরা, তাহলে সেক্ষেত্রে নামাজের কোনো অসুবিধা হবে না, বরং মেয়েদের জন্য হাতে মেহেদি দেওয়া সুন্নাহ, ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক নারী কিছু একটা দিয়েছেন পর্দার আড়াল থেকে হাত দিয়ে বা কোনোভাবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের ওদিক থেকে দেওয়া হয়েছে কিন্তু হাতে মেহেদি নাই, এটা দেখে তিনি আশ্চর্য হয়েছেন যে কোনো পুরুষ নাকি সেখানে, মানে পুরুষের হাত আসলো কোত্থেকে। তখন বলা হলো না, মহিলাদের হাত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়েছেন। এই হাদিস থেকে বোঝা যায় মেয়েরা হাতে মেহেদি দেওয়া সুন্নাহ। অনেক মেয়েরা হাতে মেহেদি দেওয়াটাকে তারা মনে করেন শৌখিনতা, বিলাসিতা। তাদের এই সাজগোজকে ইসলাম পছন্দ করে, প্রশংসা করে, করবে, বিশেষ করে বিবাহিত নারীরা তো বটেই। বিধায় মেহেদি ব্যবহার করলে ওযু হবে, কোনো অসুবিধা নাই, নামাজও হবে। পায়ে চাইলে পায়েও মেহেদি ব্যবহার করা যায়। অনেকে বলে না, যে মেহেদি দাড়িতে চুলে ব্যবহার করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যেটি আপনার দাড়ি চুলকে সাদা হয়ে গেলে সেটাকে অন্য কালারে, মেহেদির কালার ইত্যাদিতে পরিবর্তন করার নির্দেশ তিনি করেছেন, তাহলে সেটা কিভাবে আমরা পায়ে দিতে পারি? অনেকে বলেন এটা একেবারে অযৌক্তিক কথা এবং শরীয়ত কথা এটা নিষেধ করে না যে পায়ে মেহেদি দেওয়া যাবে না, পায়েও মেহেদি দিতে পারেন। যারা মনে করেন যে দাড়িতে চুলে ব্যবহার করে যে জিনিস, সেই জিনিস পায়ে দেওয়া যায় না, তো তেলও তো দাড়িতে চুলে মানুষ ব্যবহার করে, তো তেল পায়ে দেন কিভাবে? তো এটা যেরকম পারেন মেহেদিও একইভাবে দিতে পারবেন।